স্কুলে রবিবার হলেই সোমবার হলে মানে 3-4 দিন স্কুল হয়, তো বলে মা ওই স্কুলে নিয়ে যাবে না। সকাল সন্ধে মাছ ধরার কাজে ব্যস্ত থাকে মা বাবা। সন্তানের দিকে সঠিক নজর দেওয়ার মতো সময়টুকু তাদের কাছে নেই। সারাদিন কচিকাঁচারা তাই মেতে থাকতো খেলাধুলো আর মাছ ধরায়। যার জেরে এলাকায় যেমন বাড়ছিল স্কুল ছুটের সংখ্যা, তেমনি শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছিল খুদেরা। উত্তর 24 পরগনার গাইঘাটার প্রত্যন্ত গ্রামে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কাজ করতে প্রায়শই সেখানে যেতেন কিছু তরুণ তরুণী। তখনই তারা সিদ্ধান্ত নেন সমাজে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনবেন তারা। যেমন ভাবা তেমনই কাজ। নিজেদের উদ্যোগেই শশাডাঙ্গা বাওয়ারের পারে একটি ঘরে বিনা পয়সায় পাঠশালা শুরু করলেন ওরা। নাম রাখলেন মাতৃস্নেহ বিদ্যামন্দির স্কুল। আগে যেরকম এরা আসতেই চাইতো না, আমরা নিয়ে আসতাম জোর করে, যারা এসছে তারপর আসার পরে এসে পড়াশোনা করতে চাইতো না, কান্না করতো, কেউ ঘুমিয়ে পড়তো, বাড়ি যেতে চাইতো। তো যাই হোক, আমরা এদেরকে খেলার ছলে বা কিছু লজেন্স গিফট দেবো এইভাবে বলে ওদেরকে পড়াশোনার সে জায়গাটা তৈরি করেছি। এখন আস্তে আস্তে আগের থেকে অনেক বেটার পড়াশোনা করছে, ওদের ইন্টারেস্টটাও বাড়ছে যে না পড়বো। প্রথম দিকে পড়ুয়ার সংখ্যা কম থাকলেও এখন 50 জনের কাছাকাছি ছেলে মেয়ে তাদের কাছে পড়তে আসে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকার প্রশিক্ষণও দেন তারা। আবার পড়াশোনার সামগ্রী না কিনতে পারলে তারও ব্যবস্থা করে দেন ওই সব তরুণ তরুণীরা। অ্যাকচুয়ালি আমাদের এটা এনজিও মাতৃস্নেহ ফাউন্ডেশন। তো আমাদের এই মাতৃস্নেহ ফাউন্ডেশনের আন্ডারে আমরা মাতৃস্নেহ বিদ্যামন্দির স্কুল নামে একটা স্কুল বাচ্চাদের জন্য চালাচ্ছি। এটা মূলত এই শশাডাঙ্গা যে প্রত্যন্ত অঞ্চল আছে, এখানে আমরা দীর্ঘদিন ধরে মানুষের বিভিন্ন সেবার সাথে যুক্ত। দেখা যাচ্ছে কখনো খাবার দিতে আসি, কখনো বস্ত্র বা বিভিন্ন ধরনের এদের হেল্প করতে আসি। সেই সুবাদে আমরা দেখলাম এখানে স্কুল ছুট বাচ্চার সংখ্যা প্রচুর পরিমাণে আছে। ইভেন এমনও কিছু বাচ্চা আছে যাদের জোর করেও স্কুলে পাঠানো যাচ্ছে না, এবং সেখান থেকে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে কিছু পরিমাণ বাচ্চাকে আমরা দেখলাম যে যারা একদম ছোট বাচ্চা, যারা এখনও স্কুলে যায়নি, তাদের যদি সমাজের মূল স্রোতে বা আমাদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনা যায়, তো তাদেরকে দিয়ে শুরু করলাম। এবং এর পাশাপাশি কিছু বাচ্চা যারা স্কুলে নাম আছে অথচ স্কুলে যায় না, তাদেরকেও বুঝিয়ে সুঝিয়ে আমরা কিছুটা শিক্ষার আলোয় আনার চেষ্টা করলাম। আর তারপরে সামাজিকভাবে পিছিয়ে পড়া এখানে পাড়ুই সম্প্রদায়ের কিছু মানুষ আছেন যাদের রুজি রোজগার বলতেই মাছ ধরা বেশিরভাগই। এবার তারা সারাদিন ধরে এই রুজি রোজগারের সঙ্গে যুক্ত আছেন, এবং এরপরে যে তারা বাচ্চাদের পিছনে টাইম দেবেন, বাচ্চারা স্কুলে যাচ্ছে কি যাচ্ছে না, বা তাদের জন্য খাবার ঠিকঠাক, তাদের জন্য ব্যাগ, বই, সাইকেল, এগুলো তারা ঠিকঠাক অ্যারেঞ্জ করতে পারে না, বা পারলেও দেখা যাচ্ছে তার তদারকিটা ঠিকঠাক করতে পারছে না। বাচ্চার স্কুলে যে টাইমে তারা কাজে বেরোচ্ছেন, সেই টাইমে দেখা যাচ্ছে বাচ্চা স্কুলে না গিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিকে, বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সাথে যুক্ত হচ্ছে। সেক্ষেত্রে তাদেরকে যদি আমরা ভাবলাম যদি সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া যায়, আমরা যদি সবাইকে না পারলাম কিছু পরিমাণ বাচ্চাকে যদি ফিরিয়ে দিতে পারি, তাহলে হয়তো সেটা আমাদের সফলতা হবে। সপ্তাহে 4 দিন চলে পাঠশালা। যে বাচ্চারা আগে মাছ ধরা, খেলাধুলো ছেড়ে স্কুলের গণ্ডিতে পা দিলেও ঘুমিয়ে পড়তো, তারা এখন নিজে থেকেই বলে মা স্কুলে যাব না। যা শুনে চওড়া হাসি বাচ্চাদের অভিভাবকদের মুখে। বলছি না, একা আবার ছেলে বাড়ি চলে আসে, কোনো স্যারেদের কোনো এনে আমি গিয়ে দিয়ে আসি যখন, তখন বলে আরফিন বাড়ি গেছিলো কী করতে? আমি বলি বাথরুম লেগেছে, তার জন্য বাড়ি এসছে। তা আমি বলি আপনারা তো দেখতে পারেন যে কখন গেল কিনা। বলে আমাদের সঙ্গে তো বলে যায় না। আচ্ছা আপনারা তাহলে গেটে তালা মেরে দেবেন, যখন ছুটি হবে তখন খুলে দেবেন। তা বলছে এত পর্যন্ত আমরা তো এত পর্যন্ত দেখতে পারি না। আমি তো আর কিছু বলতে পারি না, ওর বাবার সাথে এসে বললাম। তারপর যে যেখানে ভালো লাগে সেখানে পাঠাও। তো এখানকার বাচ্চারা বাবা মারা মাছ ধরে খায়, বাচ্চারা ওই দেখে ওই বাচ্চারাও মাছ ধরে। স্কুলে রবিবার হলেই সোমবার হলে মানে 3-4 দিন স্কুল হয়, তো বলে মা ওই স্কুলে নিয়ে যাবে না। আমাদের এখানে বাচ্চাদের মানে স্কুলে মানে এখানে যেইভাবে পড়াশোনা শেখানো আর কি ওরা গার্ডে করে, স্কুলে সেই পরিষেবাটা নেই। এই জন্য মানুষ ওখান থেকে এখানেই নিয়ে আসে। স্কুল হাই স্কুল তো দূরে দূরে, প্রাইমারি স্কুল কাছে আছে, কিন্তু অতটা স্কুলে মানে দেখভাল করে না। বাচ্চারা হ্যাঁ স্কুলে যায়, যে দুষ্টুমি করে, কিন্তু এই স্কুলটা যবে থেকে চালু হলো তবে থেকে ওই স্কুলে আর যেতে চায় না, এখানেই আসতে চায়। মানে আগে স্কুলে মানে খুবই যেত না কেউ, বেশিরভাগ বাচ্চারা খেলাধুলাই করতো। তো এই স্কুলটা যবে থেকে চালু হলো তখন এই স্কুলে একটু একটু করে আস্তে আস্তে বাচ্চারা এখন এই স্কুলেই মানে সবাই আসে। এভাবেই পাল তুলুক বিনা পয়সার পাঠশালা। গাইঘাটার কচিকাঁচাদের মস্তিষ্কের বিকাশ হোক শিক্ষার আলোয়।
বিনা পয়সার পাঠশালার নেপথ্যে যারা, তাদের ইটিভি ভারতের তরফেও রইল আগামীর একরাশ শুভেচ্ছা। ইটিভি ভারত, উত্তর 24 পরগনা।